দেশকে ঐক্যবদ্ধ রাখার মন্ত্র একতা। মহাকুম্ভের সন্ত সম্মেলনে এমনই বার্তা দিলেন যোগী। ভারতের মতো বহু সংস্কৃতি সম্পন্ন দেশকে ঐক্যবদ্ধ রাখার মন্ত্র একটাই, তা হলো একতা। মহাকুম্ভে বিশ্ব হিন্দু পরিষদের সন্ত সম্মেলনে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে সনাতন ধর্মকে বটবৃক্ষ বলে আখ্যা দেন যোগী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, মনে রাখবেন, ভারত যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা সকলে সুরক্ষিত থাকব। দেশের ওপর কোনো সংকট এলে তা সনাতন ধর্মের ওপর পড়বে। তা যদি হয় তবে কোনো সম্প্রদায় নিজেদের সুরক্ষিত ভাববেন না। বিপদ সবার ওপর আসবে, ফলে সকলে একজোট হয়ে থাকুন এবং মাথায় রাখুন এমন পরিস্থিতি যেন কখনো তৈরি না হয়। সনাতন ধর্মকে বটবৃক্ষের সাথে তুলনা করতে গিয়ে যোগী বলেন, এই বটবৃক্ষ শব্দটি সনাতন ধর্মের গভীর শিকড় এবং স্থায়িত্বের প্রতীক। এটি দীর্ঘজীবী, ছায়াদানকারী এবং সমস্ত জীবকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে। এর পাশাপাশি কুম্ভের সাফল্য ব্যাখ্যা করে যোগী বলেন, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কিভাবে পবিত্র মনোভাব নিয়ে মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। বর্তমানে এখানে 2 কোটি পুণ্যার্থী উপস্থিত রয়েছেন। গত 10 দিনে 10 কোটির বেশি মানুষ স্নান করেছেন। আগামী 35 দিনে এই সংখ্যাটা 45 কোটি ছুঁয়ে ফেলবে। এছাড়া রাম মন্দিরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 2016 সালে অযোধ্যায় ভক্ত সংখ্যা ছিল 2.36 লক্ষ। 2024 সালে তা বেড়ে হয় 12 থেকে 15 কোটি। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে প্রয়াগরাজে আয়োজিত হয়েছিল বিশেষ সন্ত সম্মেলন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখানে বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, সারা বিশ্বে অসংখ্য সম্প্রদায় থাকতে পারে, তাদের উপাসনা বিধিও আলাদা হতে পারে, কিন্তু ধর্ম একটাই, সেটা হলো সনাতন ধর্ম। ভারতে নিষ্ঠা এবং আস্থার দিক দিয়ে সকলেই সনাতন ধর্মের সঙ্গে জুড়ে রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল, ভাষা বা সম্প্রদায় নির্বিশেষে সকলে সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা করে চলেছেন। একই সঙ্গে তার বার্তা, একতাই দেশকে অখণ্ড রাখতে পারবে। এ প্রসঙ্গে শিখ গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর এবং অন্যান্য মহান সাধুদের আত্মত্যাগের কথা স্মরণ করেন যোগী। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।